হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করতে চাই একটি জনপ্রিয় প্রোডাক্ট বাংলাদেশ টু মালয়েশিয়া এবং মালয়েশিয়া টু ইউরোপ। তো আমরা আসলে বেসিক্যালি বাংলাদেশী শিক্ষার্থী আমাদের মূল ইনটেনশনের জায়গা থাকে আমরা ইউরোপে সেটেল হতে চাই। বাট আমাদের অনেকের একাডেমিক প্রোফাইল, স্টাডি গ্যাপ, আইএলটিএস এর স্কোর সবকিছু মিলায় আসলে আমরা পেরে উঠি না বা আমরা আসলে ডিরেক্ট ইউরোপে মুভ করতে পারি না। অনেকে ইউরোপের অনেক কান্ট্রিতে আমরা অ্যাপ্লিকেশন করেছি, রিজেক্ট খেয়েছি। ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা থেকে বা ইউরোপের কোনো কান্ট্রি থেকে আমরা রিজেক্ট খেয়েছি। বাট আমাদের মূল ইনটেনশন আমরা ইউরোপে যাব। তো যারা ডিরেক্ট যেতে পারছেন না, তাদের জন্য আমি এক্সট্রা কিছু অপরচুনিটি নিয়ে আসছি। সেটা হলো বাংলাদেশ টু মালয়েশিয়া এবং মালয়েশিয়া টু ইউরোপ। কোন ধরনের স্টুডেন্ট এই প্রোগ্রামের জন্য এলিজিবল হবে? যাদের স্টাডি গ্যাপ ব্যাচেলরের জন্য ৫ বছর থেকে ৬ বছরের ভিতরে আছে এবং মাস্টার্সের ক্ষেত্রে যাদের স্টাডি গ্যাপ ৭ থেকে ১০ বছরের ভিতরে আছে বা মাস্টার্সের ক্ষেত্রে কিছুটা শিথিলযোগ্য হয় যদি ১১-১২ বছরের স্টাডি গ্যাপও থাকে, সেক্ষেত্রেও কিছু জায়গায় শিথিলযোগ্য আছে মালয়েশিয়া টু ইউরোপ। তো প্রথম আমি আলোচনা যেটা করব সেটা হলো মালয়েশিয়া টু ইউরোপ। মালয়েশিয়া টু ইউরোপ যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ টা পয়েন্ট আছে, যে ৩ টা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, মানে আপনি যে ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছেন, এই ব্যাংক স্টেটমেন্টটা আপনি কতটুকু অথেন্টিকভাবে দেখাচ্ছেন এবং ব্যাংক স্টেটমেন্ট দেখানোর কিছু নিয়ম আছে, রুলস রেগুলেশনস আছে। এই জিনিসগুলো আপনাকে বুঝে দেন এই জিনিসগুলোকে সেট আপ করতে। তাহলে প্রথম যে জিনিসটা আপনার ইউরোপে মুভ করার ক্ষেত্রে প্রথম হলো ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টসটা আছে। দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়া যাবেন, মালয়েশিয়ার কোন ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতেছেন, সেই ইউনিভার্সিটি কি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ভালো পজিশনে আছে কিনা, বা আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন কতদূর পড়াশোনা করেছেন, সেখান থেকে কোনো ভ্যালিড ডকুমেন্টস আপনি নিতে পারবেন কিনা, এই জিনিসটার উপরে আপনার অনেক কিছু ডিপেন্ড করে। দেন ৩ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ভিসা ইন্টারভিউ। তো ভিসা ইন্টারভিউটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ একজন শিক্ষার্থীকে ভিসা অফিসার জাজ করবে আপনার ভিসা ইন্টারভিউতে। তো এই জায়গাটা আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেই জায়গাটাতে আমাদের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করলে যখন আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়া ফ্লাই করবেন তার আগেই আমাদের অনলাইন কোর্সে আপনাকে আমরা এনরোল করে দিব। আপনি আমাদের এখানে লং টাইম যখন ক্লাস করবেন তখন আপনার স্পিকিংটা যেমন ডেভেলপ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ভিসার ক্ষেত্রে পরবর্তীতে মুভ করার জন্য অনেক বেশি হেল্পফুল হচ্ছে। এখন আসি আমি বাংলাদেশ থেকে আপনি মালয়েশিয়াতে যদি মুভ করতে চান, সেক্ষেত্রে আমাদের সাপোর্ট বা আমাদের সহযোগিতা আপনারা কীভাবে পাবেন? একজন শিক্ষার্থী যখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া মুভ করে তখন তার কিছু ইনিশিয়াল ক্রাইটেরিয়া থাকে, ইনিশিয়াল চিন্তাভাবনা থাকে যে আমি মালয়েশিয়া যাবো, একটা বাজেট থাকে নির্দিষ্ট। বাট যে সকল শিক্ষার্থী আপনাদের ওখান থেকে ইউরোপ ইউরোপে মুভ করার আপনাদের চিন্তাভাবনা আছে, তাদের ক্ষেত্রে আপনাদের বাজেটটা একটু ভালো রাখতে হবে, একটু ওয়েল বাজেট, অ্যাটলিস্ট 6 লাখ মতো বাজেট রাখতে হবে আপনাকে। কারণ আপনি পরবর্তী ইউরোপে মুভ করবেন। তো পরবর্তীতে আপনি ইউরোপে মুভ করতে গেলে আপনি যদি মিনিমাম এই বাজেটটা না রাখেন, সেক্ষেত্রে আপনি ভালো কোনো ইউনিভার্সিটি পাচ্ছেন না। তো ভালো ইউনিভার্সিটিতে আপনি যদি এখান থেকে মালয়েশিয়া মুভ না করেন, পরবর্তীতে আপনি যখন ইউরোপে মুভ করবেন, এটার ইমপ্যাক্ট আপনার পরবর্তী মুভমেন্টের উপর পড়বে। তো বিষয় হচ্ছে যখন আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে মুভ করবেন, আপনার ইএমজিএসটা আমাদের কাছে পে করার পরে দেন আমরা আপনাকে একটা স্পিকিং এর কোর্স দিব। যে স্পিকিং এর মাধ্যমে আপনি আপনার স্পিকিংকে ডেভেলপ করতে পারবেন। মালয়েশিয়া যাওয়ার পরে আপনি আপনার জবটা সিকিউর করতে পারবেন এবং জবের জন্য আমরা আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দিচ্ছি। পাশাপাশি যখন ওখান থেকে আপনি ইউরোপে মুভ করার জন্য চিন্তাভাবনা করবেন বা ইউরোপে মুভ করার জন্য যখন এম্বাসি ফেস করবেন বা ইউনিভার্সিটি ইন্টারভিউ ফেস করবেন, এই পুরো প্রসেসটা আপনার খুব স্মুথ হবে যদি আপনি স্পিকিংটা ডেভেলপ হয়। একই সাথে আপনার যত ডকুমেন্টেশনের সাপোর্ট আছে মালয়েশিয়া থেকে ইউরোপে মুভ করার জন্য, আমরা সাধারণত বাংলাদেশ থেকে সকল ডকুমেন্টস রেডি করে দেন আমরা ডিএইচএল করে স্টুডেন্টকে পাঠাই এবং স্টুডেন্ট ওই ডকুমেন্টসগুলো দিয়ে সাধারণত এম্বাসি ফেস করে এবং ভিসাটা নিশ্চিত করতে পারে। এবং প্রিভিয়াস স্টোরি যেটা বলে, যারা মালয়েশিয়া, চায়না, সিঙ্গাপুর, দুবাই এই কান্ট্রিগুলোতে যারা লিগ্যালভাবে স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করতেছেন, আপনারা চাইলে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বারটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আমি তারপরে মোবাইল নাম্বারটা আবার রিপিট করছি, 018-0503-5872। তো আপনারা যারা চান আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের বনশ্রী অফিসে অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।